হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন বন্ধুরা। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, এখন সকাল বাজে 7টা। তো আমি উঠে গেছি। উঠে আমি কি করব? আমি এখন কাজ করব, এখন বানাবো টিফিন। তো কি করব না করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, দেখুন আমি কি করছি না করছি। তো চলুন, এখন আমি বানাবো টিফিন। তো এই দেখুন, আমি সব চাউমিন বের করে নিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমের পরে এই যে সবজি কেটে নেবো। তো এই যে দেখুন, চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিন দেওয়ার পরে আমি সবজি সব কেটে নিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম। তো সব কিছু শেয়ার করতে পারিনি। আর পাশে আমি চানা ভাজছি, ওইটা আর একটা দেখাবো। এই যে আমার দিদির ছোট ছেলে এখন প্রোটিন একটু দুধ খায়, তো ও তো কিছু খেতে চায় না, তো একটুখানি দুধ খেয়ে যায়। তো এই দেখুন, আমি এক সাইডে চাউমিন বানাচ্ছি। তো এই যে এখন আমি যাচ্ছি আস্তে আস্তে গিয়ে দরজা খুলতে, কেন সকাল হয়ে গেছে অনেকটা, 8টা বাজে। তো এবার সবাইকে ডাকবো। তো আমি সকালবেলায় গিয়ে আস্তে করে দরজাটা খুলছি, যাতে আমার ছেলে না উঠে যায়। ও আওয়াজ শুনলে উঠে যায়। তো আমি আস্তে আস্তে করে দরজা খুলছি। দেখো, সূর্যের আলোটা পুরো ঘরে এসছে, খুবই ভালো লাগছে। তার মধ্যে আমার ছেলে উঠে গেছে মানে কি, চিল্লাচ্ছিল যে মা কেন দরজা খুলো চোখ। আমি বলছি বাবা সকাল হয়ে গেছে। তো এই দেখুন, এবার উঠে চোখ বন্ধ করে আছে, চোখ খোলেনি। আমি বলছি কি গুড মর্নিং। তো গুড মর্নিং, চোখ কসলে আছে গুড মর্নিং বলে আমার দিকে তাকিয়ে একটু দেখলো, দেখে আবার ধুপুস করে শুয়ে পড়েছে। শুয়ে চুপ করে আছে। তো আমি অনেক কথা বলছি, কী ব্যাপার উঠবে না? গুড মর্নিং। উঠবো না মা এখন। আমি বলি ওঠো, সকাল হয়ে গেছে, ব্রাশ করতে হবে, টিফিন করতে হবে, আবার ওর পেছনে অনেক টাইম দিতে হয়। ওকে ব্রাশ করানো, টিফিন খাওয়ানো, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে নেয়। তো এই দেখো, চুপ করে একটু একটু করে আমার দিকে দেখছে আর হুম হুম করছে, উঠছি উঠছি করছে। তো কী করব বলুন, একে নিয়েই সারাদিন কেটে যায়। এখন তো দিদি আছে, এই জন্য অত ঝামেলা নেই। রান্না বান্না কিছু দিদি দেখে, আমিও করি। তো এই দেখুন, বর্ষার সময় তো আপনারা জানেন জামা কাপড়ের কী দশা হয়। তো সব ঘরের মধ্যে আছে, এবার সব এই রোদ বেরিয়েছে, এবার আমি গিয়ে সব রোদে দেব। তো এই দেখো, আমার বালা ফসে, আমার ছেলে কালকে ভয়েতে কি জানি না টয়লেট করে দিয়েছে। কোনোদিন করে না অবশ্য। শুশু টয়লেট পেলে ও আমাকে বলে, রাত্রির হলেও উঠে ওকে আমি টয়লেট করাই বাথরুমে। তো কালকে কি হয়েছে, ও মানে বুঝতে পারেনি ও টয়লেট করে ফেলেছে, আমিও বুঝতে পারিনি। তারপর দেখি টয়লেট করে ফেলেছে। তো কি করব, এখন রোদে দিতে